আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি এসএসসির সাধারণ গণিতের চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদমের এই অধ্যায় থেকে আমি সূচকীয়র সমাধান ইতিপূর্বে তোমাদের 4.1 অনুশীলনীর কয়েকটি পর্ব দিয়ে তোমাদের কমপ্লিট করেছিলাম অনুশীলনটি। আজকে আমি চেষ্টা করব যে 4.2 অনুশীলনীর পর্ব 5, এই পর্ব 5-এ তোমরা 2 নম্বর যে গাণিতিক সমস্যাসমূহ আছে, অর্থাৎ আমরা কিভাবে লগ থেকে আমরা সূচক পাই, অ্যাকচুয়ালি সূচক থেকে যে আমরা লগ পেয়ে থাকি, আবার লগ থেকে আমরা সূচকীয় রূপ নিয়ে আমরা অজ্ঞাত চলক এক্স বা ওয়াই বা জেড এর মান আমরা কীভাবে নির্ণয় করব, এটি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তোমাদের সকলকে বলবো যে এই পর্ব 5 তোমরা যদি দেখো, এই পর্ব 5 দেখার পূর্বে 4.2 অনুশীলনীর আরও 4টি পর্ব তোমরা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে যদি দেখো, সেখানে আমি ইন ডিটেলস আলোচনা করেছি। তোমাদের কাছে অনুরোধ থাকবে যে লগের যে বিষয়গুলো আছে সাধারণ গণিতে, এখানে বাণিজ্য বিভাগ বা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এটা অনেকটাই সহজ এবং সায়েন্সের স্টুডেন্টদের জন্য তো অনেক সহজ, বাট সায়েন্সের স্টুডেন্টদের জন্য উচ্চতর গণিতে নবম অধ্যায়ে তোমরা এই ধরনের ম্যাথগুলো আবার পেয়ে থাকবে। আমি আজকে এই ম্যাথগুলো কমপ্লিট করার পূর্বে বলবো যে 4.2 অনুশীলনীতে 2 নম্বরে দেখো টোটালি 3টি গাণিতিক প্রবলেম ছিল, এবং আমাদের মান নির্ণয় করার ক্ষেত্রে এই রিলেটেড আমাদের উদাহরণে 8-এ 2টি ম্যাথ আছে, এবং আমরা উদাহরণ 7-এ দেখেছি যে ম্যাথগুলো এখানে বিশেষ করে উদাহরণ 7-এ ক এবং খ, এই 2টি ম্যাথ কিন্তু সৃজনশীলে ক নং প্রশ্নে দেওয়া হয়ে থাকে। তাছাড়াও এখানে যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে কিন্তু তোমরা পেয়ে থাকবে। তোমাদের সকলকে বলবো যে সূচকীয় ফাংশন বা লগারিদম ফাংশনের এই ম্যাথগুলো খুব সুন্দরভাবে যদি তোমরা বেসিক সহ জেনে কমপ্লিট করো, তাহলে দেখবে যে তোমাদের যে কোনো গাণিতিক প্রবলেম সমাধান করার ক্ষেত্রে অনেক ইজিভাবেই তোমরা সলভ করতে পারবে। এবং এই লগারিদম ফাংশনের ম্যাথগুলো কমপ্লিট করার ক্ষেত্রে দেখো, আমি সূচকের যে বেসিক বিষয়টি ছিল যে আমরা জানি যে আমাদের যদি ভিত্তি একই হয় এবং উভয় পক্ষে যদি আমরা দেখি ভিত্তি এক হয় এবং পাওয়ার যদি ভিন্ন হয়, তাহলে আমরা পাওয়ার কিন্তু সমান লিখতে পারি, যেগুলো কিন্তু সূচকের ধারণা এখানে আমি লিখে রেখেছি। কারণ আজকে যে ম্যাথগুলো কমপ্লিট করব, এই ম্যাথগুলোতে সাধারণত আমরা এই ধরনের বেসিক বিষয়গুলো ইউজ করে থাকব। তোমাদের সকলকে বলবো যে এই সূত্রসমূহ, বা আমি এখানে লিখেছি যে লগের ক্ষেত্রে শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগারিদমের কোনো বাস্তব মান নেই, এটি আমরা লিখে রেখেছি কারণ আমাদের এই ম্যাথটি কমপ্লিট করার ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এই টাইপের ম্যাথগুলো সমাধান করার জন্য আমাদের এই সূত্রসমূহ আগে জানার প্রয়োজন আছে। আমি একটু সময় নিচ্ছি এই ক্লাসটি বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে তোমাদের সাথে ইনশাল্লাহ তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাসটি আপলোড করার চেষ্টা করব। দেখো একটু আমি সময় নিচ্ছি। ওকে, তো প্রথম যে ম্যাথটি আছে, তোমরা প্রথম ম্যাথটি যদি দেখো, আমাদের log 5 বেস x = 3 হলে আমাদের x এর মান কীভাবে নির্ণয় করব, তার পূর্বে আমাদের মনে রাখতে হবে x সমান n হলে আমরা জানি যে সূচকের ক্ষেত্রে যে ভিত্তিটি থাকবে লগের ক্ষেত্রেও কিন্তু একই ভিত্তি এখানে অপরিবর্তন আকারে থাকবে। সূচকের ক্ষেত্রে যেমন এক্সকে মাথায় তুলে রেখেছে পাওয়ার আকারে, লগের ক্ষেত্রে কিন্তু এই ভিত্তি এ কিন্তু এনকে মাথায় তুলে রাখবে। আমরা দেখতে পাবো যে x সমান n হলে লগ এ বেজ n সমান x হবে। এটা কিন্তু দেখো আমরা কি পেয়েছি, আমরা সূচক থেকে কিন্তু আমরা লগ পেয়েছিলাম, বাট আমরা লগ থেকে আবার যদি সূচকে যেতে চাই তাহলে বিপরীত ক্রমে আমরা কি লিখতে পারবো যে লগ এ বেস n সমান x হলে আমরা এটি লিখতে পারবো, দেখো x সমান আমরা পাবো n হবে। অর্থাৎ আমরা লগের ক্ষেত্রেও লগ থেকে কিন্তু আমরা সূচক পেয়ে যাব। এবং আমি যখনই লগ থেকে সূচকের মেন
ফর্মটা পেয়ে যাব, তখন আমাদের ক্যালকুলেশন করার জন্য এক্স এর মান বা অজ্ঞাত চলকের মান ফাইন্ড আউট করার জন্য আমাদের এই সূত্র কিন্তু আমাদের প্রয়োজন হবে। ওকে, তাহলে আমাদের প্রথম যে ম্যাথটি আছে, প্রথম ম্যাথটির সমাধান করার ক্ষেত্রে অবশ্যই আমরা একটু দেখে নিব যে লগ থেকে যে সূচকীয় সূত্র পাবো, এই সূত্রটি আমাদের জানার প্রয়োজন আছে। তাহলে দেখবে যে এই টাইপের ম্যাথগুলো খুব সুন্দরভাবে সমাধান অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো লগ 5 বেস এক্স ইকুয়ালস টু আমরা 3 পাচ্ছি। এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে লগের ক্ষেত্রে দেখো এই ভিত্তি অর্থাৎ এ এখানে আমাদের অবশ্যই 3কে মাথায় তুলে রাখবে। তাহলে এটা আমরা কি লিখতে পারবো, দেখো তাহলে 5 কিউব মানে অ্যাকচুয়ালি 125 আমরা পেয়ে যাচ্ছি। এক্স এর মান আমরা সুন্দরভাবে আমরা পেয়ে যাব। অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু আবার লগে কনভার্ট করতে পারবো। 125কে যদি আমরা সূচক আকারে দেখাতে চাই, তখন কিন্তু আমাদের লগ 5 বেস এক্স ইকোয়াস টু কিন্তু 3 পাবো। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে লগ থেকে যেহেতু আমরা সূচক পাচ্ছি, তাহলে এখান থেকে আমাদের সূত্রটি একটু লিখে দিতে হবে যে লগ এ বেস এন সমান এক্স হলে আমরা লিখতে পারবো যে এ টু দ্য এক্স সমান এন হবে। এই কথাটি কিন্তু আমরা লিখে দেবো। ছোট ছোট ম্যাথ, এই ম্যাথের ব্যাপারগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। এরপরে দেখো খ নং যে ম্যাথটি আছে, লগ এক্স বেস 25 ইকুয়ালস টু দেখো 2। তাহলে আমরা লিখবো দেখো ভিত্তি এখানে এক্স, এক্স কিন্তু দেখো 2কে মাথায় তুলে রাখবে, অর্থাৎ 2 ভিত্তি আমাদের, অর্থাৎ এক্স টু দ্য এক্স স্কোয়ার অর্থাৎ এক্সের পাওয়ার 2 হলো, এটা আমরা পাবো দেখো 25। এখানে কিন্তু আমার এই ম্যাথটির ক্ষেত্রে আমার কিছু কথা আছে, যে কথাগুলো আমাকে অবশ্যই বলতে হবে যে এখানে কেন শর্ত আমি লিখেছি, বা আমরা ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা লগের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যা কেন গ্রহণযোগ্য আকারে নিব না, সেটা একটু দেখো। তাহলে আমরা এটা কি লিখতে পারবো, এক্স স্কোয়ার সমান আমরা 25কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 5 স্কোয়ার পাবো। অর্থাৎ আমরা এক্স স্কোয়ার সমান যে 5 স্কোয়ার পাবো, সেই ক্ষেত্রে দেখো আমাদের যদি ভিত্তি একই হয়, পাওয়ার যদি ভিন্ন হয়, সেই ক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারবো, এখানে এক্স সমান আমরা 5 লিখে নিতে পারবো। তখন কিন্তু আমাদের এই সূচকের সূত্রটি লিখতে হবে যে এ গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়ালস টু 1 শর্তে আমাদের লিখে নিতে হবে যে এ টু দ্য এক্স সমান আমাদের এ টু দ্য ওয়াই হলে, এ টু দ্য ওয়াই যদি হয়, তাহলে আমরা কি এখানে কি এই সূত্রটি লিখতে পারবো, পাওয়ার সমান হবে। তাহলে নিঃসন্দেহে আমাদের কোন সূত্রটি লিখতে হবে, আমাদের এই সূত্র লেখা যাবে না। আমরা কোন সূত্রটি লিখবো, দেখো এই সূত্র লিখবো। এখানে লিখেছি দেখো এ টু দ্য এক্স সমান বি টু দ্য এক্স যদি হয়, তাহলে আমরা কিন্তু এখানে এ সমান বি লিখতে পারবো, বাট এ টু দ্য এক্স নট ইকুয়ালস টু 0 হবে। কারণ আমরা জানি যে আমরা সূচকের ক্ষেত্রে যে ভিত্তি পাই, এর মান অবশ্যই 0 থেকে বড় হবে এবং এর মান কখনো 1-এর সমান হবে না। সেই ক্ষেত্রে আমরা এ টু দ্য এক্স কিন্তু অবশ্যই আমাদের পজিটিভ মান হবে। যার কারণেই আমরা এ টু দ্য এক্স সমান বি টু দ্য এক্স হলে এ টু দ্য এক্স নট ইকুয়ালস টু 0 শর্তে কিন্তু এ সমান বি আমরা লিখতে পারবো। এটি কিন্তু একদম শর্ট ফর্মের একটি শর্ত, বা এখানে এ টু দ্য এক্স নট ইকুয়ালস টু যেহেতু বি আছে, এখানে আমরা কিন্তু লিখতে পারবো বি টু দ্য এক্স নট ইকুয়ালস টু এখানে 0 লিখতে পারবো। ওকে, তাহলে আমরা এই ম্যাথটিতে দেখতে পাচ্ছি দেখো ভিত্তি এক, ভিত্তি কিন্তু এখানে ভিন্ন, ভিত্তি কিন্তু এখানে ভিন্ন, পাওয়ার 1। তাহলে আমরা কোন সূত্রটি লিখব, এখানে লিখব এ টু দ্য এক্স সমান আমরা লিখব দেখো বি টু দ্য এক্স, যেখানে এ টু দ্য এক্স নট ইকুয়ালস টু 0 হলে আমরা লিখতে পারবো দেখো এ সমান বি লিখতে পারবো। অথবা এইখানে আমরা এই সূত্র লিখব যে এ এবং বি উভয়ে অবশ্য দেখো 0 থেকে বড় হবে, কারণ ভিত্তি তো উভয় পক্ষে আছে। উভয় পক্ষে ভিত্তি থাকার কারণে আমাদের সূচকের ক্ষেত্রে ভিত্তি মাস্ট বি 0 থেকে বড় হবে, এবং আমাদের যে এক্স থাকবে, এক্স আমরা নট ইকুয়ালস টু 0 ধরবো, কারণ আমাদের যদি এক্সের মান আমাদের 0 হয় এখানে, সেই ক্ষেত্রে দেখো এখানে এক্সের মান যদি 0 হয়, তাহলে পাওয়ার যদি 0 হয়, এটি কত হয়ে যাবে 1 সমান 1। তখন কিন্তু আমাদের এ এবং বি অর্থাৎ এ সমান বি পাবো না, যার কারণে এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারবো। তাহলে আমরা এই যে লগ এক্স বেস 25 সমান 2, এখান থেকে আমরা সূচকীয় পদ্ধতিতে যদি এক্সের মান নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের এইখানে একটু এই শর্তটা লিখে নিতে হবে যে লগ আমরা লিখব এ বেস এন সমান এক্স হলে আমরা একটু লিখে নিব
এ টু দ্য এক্স সমান আমরা এন হবে, এই সূত্রটি আমরা একটু লিখে নিতে পারি। ওকে, এটি কিন্তু একটি পদ্ধতি গেল যে আমরা লগ থেকে যদি উভয় পক্ষে অজ্ঞাত চলক আকারে যদি আমাদের এক্স বা ওয়াইয়ের মান নির্ণয় করতে হয়, আমাদের সূচক রূপ যদি থাকে তাহলে আমাদের সূচকের সূত্রটি ইউজ করতে পারবো। সূচকের সূত্র আমরা ইউজ করে কিন্তু এভাবে লিখতে পারবো, অথবা আমরা যদি এই কথাটি লিখি যে ঋণাত্মক সংখ্যার আমরা লগ আমরা জানি গ্রহণযোগ্য না, অর্থাৎ ঋণাত্মক সংখ্যার লগারিদম আমাদের বাস্তব কোনো মান পাবো না। সেই ক্ষেত্রে এই ম্যাথটি যদি অন্য নিয়মে একটু দেখাতে চাই তাহলে আমরা কীভাবে দেখাবো একটু দেখে নাও। এখান থেকে আমি ম্যাথটি কমপ্লিট যদি করতে চাই, তোমরা যদি একটু দেখো, এই ম্যাথটি আমরা বর্গমূল আকারে যদি দেখাতে চাই, দেখো +-25 বর্গমূল, বা এখানে আমরা লিখব এক্স ইকস টু দেখো +-25, তাহলে শুধু এখানে এক্স সমান আমরা লিখব দেখো 5। তখন আমরা সাইডের নোটে লিখব যে ঋণাত্মক সংখ্যার লগ এর বাস্তব মান নেই। ঋণাত্মক সংখ্যার লগের বাস্তব মান আমরা নেই কথাটি লিখতে পারি, যে কথাটি কিন্তু এখানে লিখেছি। শূন্য বা ঋণাত্মক সংখ্যা লগের বাস্তব মান কিন্তু নেই। এখানে আমরা বর্গমূল করে কিন্তু প্লাস মাইনাস দিয়েও কিন্তু ক্যালকুলেশনটা করতে পারি। যদি আমরা ঋণাত্মক সংখ্যার কথা বলতে চাই, বা আগে যে ম্যাথটি দেখালাম যে দুইটি পদ্ধতির মধ্যে আমরা সূচকে সূত্র ইউজ করতে পারি, বা সরাসরি আমরা এভাবেও আমরা ঋণাত্মক যে সংখ্যাটি পাবো, নেগেটিভ যে মানটি পাবো, এই মানটি আমরা গ্রহণযোগ্য আকারে নিতে পারবো না। ওকে, এখন আসো দেখো আমি এখানে ক খ সমাধান তোমাদের করে দেওয়ার চেষ্টা করলাম। দেখো এখন গণং যে ম্যাথটি আছে, এই গণং ম্যাথটির সমাধান একটু দেখে নাও তোমরা। গণং ম্যাথে আমরা দেখতে পাচ্ছি লগ এক্স বেজ 1/16 ইকুয়ালস টু দেখো -2। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, লগ থেকে কিন্তু আমরা সূচকে যদি কনভার্ট করতে চাই তাহলে এক্স টু দেখো -2 হচ্ছে, এখানে আমরা পাচ্ছি দেখো এন বলতে 1/16। তখন কিন্তু আমরা সাইড নোটে যে কথাটি লিখেছি এটি আমরা লিখে নিতে পারবো যে লগ এ বেজ এন সমান এক্স হলে আমরা লিখতে পারবো দেখো এর দ্বারা এক্স সমান আমরা এন হবে, এই কথাটি আমরা লিখে নিতে পারবো। ওকে, একটু দেখে নাও। বা এটাকে আমরা রিসিপ্রোকাল যদি করতে চাই, যেটা ইনভার্স আছে 1/x² সমান দেখো 1/16, বা এটাকে আমরা বিপরীতকরণ যদি করি, ব্যস্তকরণ যদি আমরা দেখাতে চাই, তাহলে এবার লিখতে পারবো যে বিপরীতকরণ করে পাই। একটু দেখে নাও আমরা কি করলাম, যে প্রথমে আমরা লগ থেকে কিন্তু দেখো সূচকীয় রূপে আনতে পারলাম। লগ এ বেজ এন সমান এক্স হলে এর দ্বারা এক্স সমান আমাদের এন হবে, এটি আমরা সাইডে লিখে নিলাম। আর যেহেতু এক্সের মান আমরা ফাইন্ড আউট করব, এটি আমরা সূচকীয় ফাংশনের ক্ষেত্রে এক্স ইনভার্স 2 মানে 1/x² লিখতে পারবো। আমরা এখন ব্যস্তকরণ করে নিলাম। এখন আমরা এই ম্যাথটিকে দুইটি নিয়মে দেখাতে পারি, যে এক্স সমান দেখো +-√16, তাহলে x সমান আমরা লিখব দেখো প্লাস আমরা 4 লিখব। সেই ক্ষেত্রে এখানে লিখে নেব x সমান দেখো 4, আমরা লিখে নেব যে ঋণাত্মক সংখ্যার লগের বাস্তব মান নেই, আমরা লিখব লগের বাস্তব মান নেই, এই কথাটি আমরা লিখে নিতে পারবো। ওকে, অথবা এই গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমি যদি এখান থেকে একটু বিবেচনা করি, একটু দেখে নাও, আমি একটু মুছে দিচ্ছি। এটা যদি আমরা লগের ক্ষেত্রে এভাবে না লিখে যদি এটা লিখতে চাই যে x² সমান দেখো 4² 4 ভিত্তি আকারে যদি লিখতে চাই, তাহলে দেখো ভিত্তি কিন্তু ভিন্ন, পাওয়ার কিন্তু সমান। দেখো ভিত্তি ভিন্ন, এর দ্বারা এক্স সমান বি টু দ্বারা এক্স হলে এটাকে আমরা লিখতে পারবো দেখো এখানে এক্স সমান আমরা 4 লিখতে পারবো। তখন আমরা এখানে লিখতে পারবো এর দ্বারা এক্স সমান বি টু দ্বারা এক্স হলে, যেখানে যদি আমরা লিখি বি টু দ্বারা এক্স নট ইকুয়ালস টু 0, এখানে
লক্ষণীয় বিষয় যে এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স টু দেওয়ার এখানে কত 2 আছে, যদি বা দুইটা পক্ষের সমান আছে, অজ্ঞাত যে চলক এক্স এর মান যেহেতু নির্ণয় করব সেক্ষেত্রে আমরা লিখতে পারবো দেখো এ টু দ্য এক্স নট ইকোয়াস টু 0 বা বি টু দ্য এক্স নট ইকোয়াস টু 0 একই কথা, কারণ দুইটি তো সমান আছে, সুতরাং আমরা এ সমান বি লিখতে পারবো। তাহলে আমরা এ সমান এখানে বি লিখতে পারবো। তো লক্ষ্য করো এ টু দ্য এক্স সমান দেখো বি টু দ্য এক্স, এখানে আমাদের যেহেতু এক্স এর মান নির্ণয় করতে হবে সেহেতু এই সূত্রটা আমরা সাইডে লিখতে পারবো, আর এখানে যেটি আছে এটা না লিখলে হয়, অসুবিধা নাই। তাহলে আমরা এক্স এর মান কিন্তু দেখো সুন্দরভাবে এখানে 4 পেয়ে গেলাম। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো যে আমি যে প্রথম 3টি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করলাম, তোমরা অনেকেই আসো এই ক্লাসটিতে। ইয়াসির আরাফাত ইফতি, তুমি ক্লাসটিতে সংযুক্ত হয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সকলকেই এই ক্লাসে সংযুক্ত থাকার জন্য অসংখ্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমরা একটু দেখো 4.2 অনুশীলনীর পর্ব 5-এ আজকে আমি লগ থেকে কিভাবে ক্যালকুলেশন করে আমরা সূচকের মাধ্যমে আমরা ম্যাথগুলো নির্ণয় করব সেটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। তোমাদেরকে যে জিনিসটি বলবো যে তোমরা সুন্দরভাবে যদি এই ক্লাসগুলো দেখো তোমাদের অনেক উপকারে আসবে। এখন আমি তোমাদের যে ম্যাথটিতে নিয়ে যেতে চাই সেটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। একটু দেখো এখানে আমি এখন এই 4.2 অনুশীলনী 2-এর যে 3টি ম্যাথ ছিল ক খ গ, উদাহরণ দেখো 8-এ ক খ কিন্তু একই টাইপের ম্যাথ আছে, তবে খ নম্বর যে গাণিতিক প্রবলেমটি আছে এই গাণিতিক প্রবলেমটি দেখো খুবই ইম্পর্টেন্ট। এটা একটু আমি দেখো কমপ্লিট করে দিচ্ছি। তোমরা অবশ্যই সূচক এবং লগের বিষয়টি খুব ভালোভাবে শিখে যাবে, এবং ইতিপূর্বে আমি 4টি পর্ব তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। এই 4টি পর্ব যদি খুব ভালোভাবে দেখো অটোমেটিকলি এই ম্যাথগুলো কিন্তু অনেক ইজিলি তোমরা সমাধান করতে পারবে। তাহলে দেখো লগ 10 বেজ এখানে কি আছে এক্স সমান আমরা দেখতে পাচ্ছি দেখো -2। তাহলে আমরা লগ থেকে সর্বপ্রথমে সূচকে যাব, তাহলে এখানে ভিত্তি কত আছে 10 আছে, আর আমাদের এর দ্বারা এক্স বলতে -2 থাকলো, এখানে এক্স পাইলাম। তাহলে এটা আমরা লিখব যেহেতু লগ এ বেস এন সমান এক্স হলে এই কথাটি আমরা একটু লিখে নিব। তাহলে এর দ্বার এক্স সমান আমরা নির্দিষ্ট সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, অর্থাৎ এর দ্বার এক্স সমান এন হলে আমরা দেখো এর দ্বার এক্স সমান আমরা কিন্তু এন লিখে নিতে পারছি। আমরা এক্সের যেহেতু মান নির্ণয় করব তাহলে এটাকে আমরা লিখতে পারবো 10 ইনভার্স মানে কত দেখো তো 10 স্কোয়ার লিখতে পারবো, এক্সের মান পাচ্ছি। এটাকে আমরা 1/100 লিখে রাখতে পারি এক্সের মান। কেউ যদি মনে করো স্যার এক্সের মান 1/100 লিখব, এটাতে কোনো আপত্তি নেই। বা আবার কেউ যদি মনে করো যে স্যার আমি এক্সের মান দশমিকে কনভার্ট করব, এটা এভাবে তোমরা যদি লেখো তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আমি কিন্তু ইতিপূর্বে বলেছি যে এর দ্বারা এক্স সমান এন হলে দেখো বলেছিলাম যে লগ এ বেস এন সমান এক্স হবে। সেই ক্ষেত্রে এই কথাটি বারবার লেখার কারণ আমাদের এই এক্সের মান, আমি আগে বলেছি এক্সের মান 0 হতে পারে, এক্সের মান নেগেটিভ হতে পারে, এক্সের মান পজিটিভ হতে পারে, বাট মনে রাখতে হবে যে ভিত্তি আছে, এই ভিত্তি অবশ্যই আমাদের 0 থেকে বড় হবে এবং 1-এর সমান হবে না। যার কারণে দেখো আমাদের এক্সের মান এখানে কি আসছে বলো তো, এক্সের মান দেখো 0.0 আমরা 1 পাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের এক্সের মান নেগেটিভ হলে কোনো সমস্যা নেই, কারণ সূচক থেকে যেমন লগ পাওয়া যায় লগ থেকে আবার বিপরীত ক্রমে আমরা কিন্তু সূচক পেয়ে যাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে যে উদাহরণ 8-এর কটি আমি দেখো করে দিলাম। ক নং প্রশ্নটি এটি দশমিকে ম্যাথ হতে পারে বা আমরা এটাকে সুন্দরভাবে কিন্তু 1/100 আকারেও রাখতে পারি। এখন খ নং যে প্রশ্নটি আছে দেখো এই খ নং প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে খ নং প্রশ্নটি আমি একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকেই এই ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো। আবির চৌধুরী, ইয়াসির আরাফাত, স্যার লেখা যাবে স্যার 10 ইনভার্স কি লিখেছো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না। মারুফ শেখ, হ্যালো স্যার, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহমিদ বিন আজাদ, তুমি বলেছো কেমন আছি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা ভালো থাকলে আমার ভালো থাকা ইনশাল্লাহ। আলবার্ট উইলিয়াম
অনন্ত স্যার, আমি অনন্ত। থ্যাংক ইউ অনন্ত, তুমি কেমন আছো? তোমাকে অসংখ্য ধন্যবাদ জানি। ইয়াসির আরাফাত ইপ্তি, তুমি বলেছো স্যার সালাম জানিয়েছো সর্বপ্রথমে এবং বলেছো স্যার আপনি হায়ার ম্যাথ 9.2 এর উপর একটা ক্লাস নেন এবং ফাংশন থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারতেছি না। থ্যাংক ইউ ইয়াসিন আরাফাত, তোমাকে তোমার কমেন্টস লেখার জন্য ধন্যবাদ জানাই। এবং 9.2 অনুশীলনীর আমি অনেকগুলো ম্যাথ তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে, তোমরা যদি উচ্চতর গণিতের অ্যালজেব্রায় প্লে লিস্টে যাও, সেখানে আমি কিন্তু 9.2 এর 8 নম্বরে কিছু ম্যাথ কমপ্লিট করেছি। আর পরম মানের 12 নম্বর ম্যাথ, তোমরা 9.2 অনুশীলনীতে 12 নম্বর ম্যাথের আমি কিন্তু সমাধান দিয়েছি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে। তোমরা একটু সার্চ দাও, দিলে ওখানে পাবে। তাছাড়াও তোমাদের কথা আমি রাখার চেষ্টা করব যে আমরা পরম মান ফাংশনের ডোমেন রেঞ্জ কীভাবে নির্ণয় করব, বা লগারিদম ফাংশনের ডোমেন রেঞ্জ কীভাবে নির্ণয় করব, বা সূচকীয় ফাংশনের আমরা ডোমেন রেঞ্জ কীভাবে নির্ণয় করব, এগুলো নিয়ে আমি তোমাদের কথা রাখার জন্য আমি চেষ্টা করব পরবর্তীতে লাইভ সেশনে আসার। এবং আজকে আমি মূলত সাধারণ গণিতের 4.2 অনুশীলনীর প্রত্যেকটি ম্যাথ ইন ডিটেলসে কিন্তু একটু আলোচনা করছি, কারণ আমাদের এই বেসিক বিষয়গুলো কিন্তু সায়েন্সের স্টুডেন্ট তোমরা যারা আছো, উচ্চতর গণিতে যখন 9.2 অনুশীলনী ম্যাথগুলো সূচকীয় সমাধান 9.1 বা লগারিদম ফাংশনে যে 9.2 এর ম্যাথগুলো করবে, সেই ক্ষেত্রে কিন্তু এই বেসিক বিষয়টা কিন্তু আগে জানার প্রয়োজন আছে। ওকে, সো তোমাদের বলবো যে তোমরা অনেকে আছো। সুমাইয়া খান, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি সংযুক্ত হয়েছো সুমাইয়া। এখন আসো দেখো খ নং প্রশ্নটি আমি যদি সমাধান দেখাতে চাই, খ নং প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খ নং প্রশ্নটি ম্যাক্সিমাম সৃজনশীল প্রশ্নের ক নং প্রশ্নে আসে। দেখো এখানে লেখা আছে, দেখো লগ এক্স বেস 324 ইকুয়ালস টু 4। তাহলে খ নং প্রশ্নটি দেখো লগ এক্স বেস 324 ইকুয়ালস টু দেখো 4 লেখা আছে। তাহলে আমাদের লগ থেকে সূচকে প্রথমে যেতে হবে। তাহলে এক্স দেখো এখানে ভিত্তি আছে, তাহলে এক্স টু দ্য 4 সমান আমরা পাবো, দেখো এটি এন, সম্পূর্ণ একটি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখন এই 324কে আমরা মৌলিক উৎপাদক আগে বিশ্লেষণ করে আমরা এ টু দ্য এক্স সমান এ টু দ্য বি টু দ্য এক্স সূচক আকারে আমরা প্রকাশ করে নিব। কারণ এক্স টু দ্য পারে এখানে কত আছে, দেখো 4 আছে, অর্থাৎ এক্সের চতুর্থতম যে মূল আছে, অর্থাৎ অ্যাকচুয়ালি 324-এর চতুর্থতম মূল আমাদের অ্যাকচুয়ালি নির্ণয় করতে হবে। আমরা যদি দুইবার বর্গ করি সেটাও হবে, সেটাও আমি দেখানোর চেষ্টা করব। আর লগারিদমের ক্ষেত্রে আমরা যে এক্সের মান পাই সেটি আমাদের ধনাত্মক বা ঋণাত্মক মান আসতে পারে, বাট লগের ক্ষেত্রে অলওয়েজ আমাদের মনে রাখতে হবে ধনাত্মক মান গ্রহণযোগ্য হবে। তাহলে এই ম্যাথটি আমি ইন ডিটেলসে একটু আলোচনা করব। দেখো তাহলে এক্স টু দ্য 4, তাহলে 324 আমরা একটু মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি দেখে নিই। সর্বপ্রথমে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2 দ্বারা আমরা ডিভাইড করব। 16 দুগুণে 32, 2 দুগুণে 4। এরপরে 2 দ্বারা ডিভাইড করব, 8 দুগুণে 16, 2 একে 2। 3 দ্বারা ডিভাইড করলে আমরা 3 দুগুণে 6, 3 সাথে 21। 3 দ্বারা ডিভাইড করলে 9 পাচ্ছি। এরপরে দেখো আমরা 9কে 3 দ্বারা ডিভাইড করলে আমরা 3 পাচ্ছি। তাহলে এখানে 3 আছে দেখো 4 বার, আর 2 আছে দেখো 2 বার। তাহলে এটাকে আমরা একটু ভেঙে যদি লিখতে চাই, বা এর বেসিক বিষয়টা আমি একটু তোমাদের সামনে ক্লিয়ারলি যদি আলোচনা করতে চাই, তাহলে 324 কি হতে পারে দেখো। তাহলে আমরা পাচ্ছি 2 স্কোয়ার আর 3 টু দ্য 4। দেখো এক্সের পাওয়ার যদি আমরা একটু লিখতে চাই, তাহলে 2 স্কোয়ার হচ্ছে, আর 3 টু দ্য দেখো আমাদের 4 হচ্ছে। ওকে, তাহলে এক্সের পাওয়ার কিন্তু এখানে 4 আছে, তাহলে আমাদের এখানে 3 টু দ্য 4 আছে। তাহলে 3 টু দ্য 4 এটিকে আমরা কিন্তু বিশ্লেষণ করব না। আমাদের যদি এমন হতো যে 2 স্কোয়ার না থাকতো, তাহলে সূচকের সূত্র ইউজ করে এক্স সমান আমরা 3 লিখতে পারতাম। বাট আমাদের দেখো বাম পক্ষে এক্সের পাওয়ার 4 আছে, ডান পক্ষে দেখো 3 টু দ্য 4 আছে। তাহলে এই সংখ্যাটিকে আমরা বিশ্লেষণ করব না। তাহলে 2 স্কোয়ার মানে 4কে যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো কিনা দেখো, দেখিয়ে নিয়ে আমরা এটাকে কীভাবে লিখতে পারি। √2 ইন্টু √2 সমান আমাদের 2 আসবে, আবার √2 ইন্টু √2 সমান আমাদের দেখো 2 আসবে। কারণ আমাদের এক্স টু দ্য 4 এক্সের মান নির্ণয় করার ক্ষেত্রে ভিত্তি আকারে আমাদের নর্মালি আমরা মান পাচ্ছি না। তাহলে এই 2 ইন্টু 2 মানে 2 স্কোয়ার, অর্থাৎ 4 বার যদি আমরা এই √2কে বিশ্লেষণ করি, তাহলে আমরা কীভাবে লিখতে পারবো দেখো, √2 টু দ্য 4 ইন্টু দেখো 3 টু দ্য 4 আমরা লিখতে পারবো। 1টা 2টা 3টা 4 বার, অর্থাৎ √2 আমাদের 4 বার আসলো। √2 হোল টু দ্য 4 যদি আমরা এটা এভাবে লিখি, এটার অর্থও কিন্তু একই। তিনটি দেখো একই অর্থ প্রকাশ করে।
অর্থাৎ আমরা 2কে যদি 4 পাওয়ারে উন্নীত করতে চাই তাহলে √2 দ্বারা আমরা 4 লিখতে পারবো, বা এখানে 2 না 4কে তাহলে 2 2 4, তাহলে এটাকে এভাবে লিখতে পারবো। একটু ভালো করে দেখে নাও। তাহলে x⁴ পাইলাম। x⁴ সমান আমরা লিখতে পারবো দেখো এখানে 3√2, কারণ 3 কিন্তু দেখো √2 থেকে কিন্তু বড়, তাহলে আমরা 3√2 লিখতে পারি। আমাদের এখানে বলা হয়েছে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা নর্মালি ক্যালকুলেশন করে যে কাজটি পাচ্ছি যে 324কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, করে আমাদের 2, 3, 5, 7 যে মৌলিক সংখ্যা আছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সূচকের ভিত্তি আকারে আসবে, কারণ সূচকের ক্ষেত্রে আমরা জানি যে x এর মান কিন্তু 0 থেকে বড় হবে এবং এর মান কখনো 1 হবে না। এটি কিন্তু আমাদের খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো, এটাকে আমি ইন ডিটেলসে ভেঙে দেখানোর চেষ্টা করেছি। এটাকে যদি একটু ক্যালকুলেশনে দেখাতে চাই তাহলে আমরা এটা কি লিখবো দেখো, x লিখবো 3√2 পেয়ে গেলাম। তখন আমরা সাইড নোটে কি লিখবো দেখো, সাইড নোটে ভিত্তি দেখো একই আছে, তাহলে এই কথাটা লিখে নিতে পারবো x সমান x যদি হয়, আর এখানে x নট ইকুয়ালস টু 0 শর্তে আমরা বলতে পারবো a সমান আমাদের b হবে, অথবা আমরা এই শর্তটাও লিখতে পারবো। তবে বলবো তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবে ম্যাথগুলো, বাসায় নোট করবে, নবম শ্রেণীর শিক্ষার্থীদের বলবো, বা দশম শ্রেণীতে যারা এই ক্লাসটি করছো, বা বাসায় যারা এই চ্যাপ্টারটির পরিপূর্ণ তোমরা হ্যান্ড নোট তৈরি করবা, তখন খুব সুন্দরভাবে প্রাথমিক পর্যায়ে তোমরা এই ম্যাথগুলো অন্য কোনো কালার কলম দিয়ে লিখবে এবং সমাধান করার সময় একটি গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে সাইড নোট খুব সুন্দরভাবে দিবে। যেমন এই ম্যাথটিতে আমি সাইড নোট এখানে এটা একটু দিয়ে রাখবো যে লগ থেকে সূচক কীভাবে পাই। দেখো লগ a বেস n = x হলে আমরা এটা লিখবো দেখো x সমান n হবে, এই কথাটি আমরা একটু লিখে রাখবো সাইড নোটে। আবার দেখো আমরা ভিত্তি যেহেতু একই পাওয়ার ভিন্ন, তাহলে এখান থেকে আমরা সুন্দরভাবে x এর মান কিন্তু পেয়ে গেলাম। দেখো x কত পাচ্ছি, 3√2 পাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটি কিন্তু আমরা দেখো সূচক আকারে লিখে নিতে পারছি। কিন্তু এই ম্যাথটিকে যদি আমরা ওই লগের ধনাত্মক সংখ্যার কথা যদি চিন্তা করে ক্যালকুলেশন করি তাহলে দেখি আমরা এটা কি লিখতে পাচ্ছি। দেখো এখানে 2 ছিল 2 বার, আর 3 ছিল দেখো আমাদের 4 বার। তাহলে এটাকে আমরা একবার বর্গমূল করলে কত পেতে পারে একটু দেখে নিই। x² সমান আমরা অবশ্যই 324 এর যদি বর্গমূল আমরা নির্ণয় করতে চাই। স্যার আপনার পোস্টে হা দেওয়া কেন সবাই জানি না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের মতো ক্লাসগুলো করো, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাবো। 324 এর বর্গমূল যদি আমরা করি তাহলে আমরা দেখো 18 পাবো। তাহলে এটাকে আমরা লিখতে পারবো দেখো 18², বা এটাকে একবার বর্গমূল করলে আমরা কি লিখতে পারি দেখো 18 এর বর্গমূল, 324 এর বর্গমূল আমরা একবার করে নিচ্ছি। দেখো তখন আমরা এখানে লিখবো বর্গমূল করে, দেখো বর্গমূল করে একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে x² সমান আমরা 18 পাচ্ছি, বা এটাকে আমরা লিখতে পারবো দেখো আবার x সমান দেখো প্লাস মাইনাস 18 যদি বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে কত পেতে পারে দেখো প্লাস মাইনাস, তাহলে এখানে 9 ইন্টু দেখো 2, এটাকে যদি বিশ্লেষণ করি, বা x সমান দেখো প্লাস মাইনাস 9 এর বর্গমূল 3, এখানে √2 পাচ্ছি। তাহলে আমরা এখানে x সমান দেখো 3√2 লিখতে পারবো। তখন কিন্তু আমাদের যে বিষয়টি লিখতে হবে যে ঋণাত্মক সংখ্যার লগ গ্রহণযোগ্য না, বা ঋণাত্মক সংখ্যার লগ একদম আমাদের বাস্তব মান পাবো না। এভাবে আমরা ক্যালকুলেশনটি লিখে নিতে পারবো। তোমাদের কাছে অনেকেরই মনে হতে পারে যে স্যার প্রাথমিক পর্যায়ে যে আমরা বর্গমূল করলাম এখানে প্লাস মাইনাস আমাদের প্লাস মাইনাস কেন দেওয়া হলো না, বা এখানে শুধুমাত্র প্লাস মানটি কেন নিলাম, সেটি আমি এখন একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। একটু লক্ষ্য করে দেখো, আমরা দুইভাবে কিন্তু গাণিতিক সমস্যাটির সমাধান তোমাদের সামনে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করলাম। এখন আসো আমি যদি এইটার শুধু প্লাস মান কেন নিচ্ছি সেটা একটু ব্যাখ্যা করব। দেখো আমি এখানে প্রাথমিক অবস্থায় একবার বর্গমূল করে শুধু ধনাত্মক মান নিয়েছি, পরবর্তীতে আমি প্লাস মাইনাস দুইটি নিয়েছি। কারণ কি সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখো আমরা যদি এই ম্যাথটিকে এইভাবে একটু বিশ্লেষণ করতে চাই যে, বা দেখো x² আমরা 324কে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, এটাকে লিখতে পারবো দেখো x²
এটা অবশ্যই 18 আমরা লিখতে পারবো, বা এটাকে লিখতে পারবো দেখো a প্লাস বি ইন্টু দেখো a মাইনাস বি সমান আমরা 0 লিখতে পারবো। তাহলে এটা আমরা লিখতে পারবো দেখো হয় x² প্লাস 18 সমান 0, অথবা এখানে আমরা এভাবে লিখে নিতে পারবো x² মাইনাস 18 সমান দেখো 0। তাহলে এখানে x² সমান দেখো -18, বা এখানে আমরা লিখবো দেখো x সমান প্লাস মাইনাস হোল রুট ওভার দেখো -18, আর এখান থেকে আমরা লিখবো দেখো x² সমান দেখো 18, বা x সমান দেখো প্লাস মাইনাস আমরা রুট ওভার দেখো 18 লিখতে পারি। এখান থেকে আবার আরেকটি কৌশল করতে হবে, প্লাস মাইনাস কেন নিব দেখো। তো প্রাথমিক পর্যায়ে আমি এই যে প্লাস মানটা নিচ্ছি, অর্থাৎ এটা কেন গ্রহণযোগ্য না, কারণ আমরা জানি আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো আমরা বাস্তব সংখ্যা পাই নাই যে ঋণাত্মক আমাদের কোনো সংখ্যার বর্গমূল আমাদের বাস্তব সংখ্যা হতে পারে। এটি কিন্তু কাল্পনিক সংখ্যা হবে। এখানে দেখো -18 আছে, তাই -18 বর্গমূল আমরা নির্ণয় করতে পারবো না। এটাকে যদি উচ্চতর গণিতের হায়ার লেভেলের কথা যদি চিন্তা করি, এটাকে আমরা কাল্পনিক সংখ্যা ইমাজিনারি দুইটি কাল্পনিক সংখ্যার গুণফল কিন্তু আমরা জানি -1 হয়। এটাকে আমরা এবার লিখতে পারবো দেখো -1 ইন্টু 18, এবার ডট দিয়ে আমরা লিখতে পারবো প্লাস মাইনাস i² ইন্টু দেখো 18 লিখতে পারবো। তখন কিন্তু এখানে আমরা প্লাস মাইনাস দেখো 3√2 i লিখে নিতে পারবো x এর মান। সেই ক্ষেত্রে দেখো আমাদের একটি কাল্পনিক মূল চলে আসছে, যার কারণে আমরা এই সমাধানটি সমাধান করার ক্ষেত্রে আমরা প্লাস মানটি কেন নিব না। আমরা প্লাস মান নিলে দেখো এখানে কাল্পনিক সংখ্যা চলে আসে, যেটা তোমরা এসএসসি লেভেলে কিন্তু আগে বাদ দিয়ে দিচ্ছ। কিন্তু এখান থেকে দেখো আমরা যে মানটি নিব, আমরা এটাকে যদি দুইবার সমাধানে আনতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারবো দেখো 18কে আমরা লিখতে পারবো √3, অর্থাৎ 3√2 হোল স্কোয়ার এবার লিখতে পারবো 3 3 9, 9 2 18। আমরা এটা লিখতে পারবো x প্লাস 3√2 ইন্টু দেখো x মাইনাস 3√2 সমান আমরা কিন্তু 0 লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো হয় x প্লাস 3√2 সমান 0, অথবা দেখো x মাইনাস 3√2 সমান দেখো 0। এখান থেকে x সমান 3√2 একবার লিখতে পারবো, আর এখান থেকে আমরা লিখতে পারবো x সমান 3√2, তবে মাইনাস। তবে আমাদের ঋণাত্মক সংখ্যার লগারিদম কিন্তু গ্রহণযোগ্য হবে না। আমরা লগ থেকে দেখো আমরা সমীকরণের সমাধানের ব্যাপারটিও কিন্তু ইন ডিটেলসে তোমাদের সামনে আমি একটু আলোচনা করার আমি চেষ্টা করলাম, কারণ অনেক শিক্ষার্থীরা তোমরা আছো যে এই লগের ক্ষেত্রে আমরা যে লগ থেকে সূচক পাই, সূচকে সূত্র সরাসরি ব্যবহার না করে যদি আমরা সমাধান করতে চাই যে x⁴ সমান 324, এখানে x এর বেসিক মূল যদি পেতে চাই, তাহলে x এর বেসিক মূল কিন্তু প্লাস মাইনাস আমরা 3√2 পাবো, একবার প্লাস 3√2 পাবো, আবার মাইনাস 3√2 পাবো। বাট আমরা বাস্তব মান কিন্তু এই দুইটি পাবো। আরও দুইটি যে মান পাবো সেই দুইটি কিন্তু কাল্পনিক মান হবে। তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করবে তখন কাল্পনিক মূলের ব্যাপারটি পাবে। কিন্তু এসএসসি লেভেলে তোমাদের মনে রাখতে হবে, লগ থেকে যেহেতু আমরা সূচক পাচ্ছি, সূচকের সূত্র ব্যবহার করে কিন্তু আমরা এক্স এর মান প্লাস মান পেতে পারি, অথবা আমরা দুইবার বর্গ করে এক্স এর মান প্লাস মাইনাস পেলে শুধু প্লাস মান নিব, কারণ ঋণাত্মক সংখ্যার লগারিদম আমাদের গ্রহণযোগ্য না। এটা আমরা সুন্দরভাবে লিখে নিব। আহসান হাবিব, তুমি সংযুক্ত হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তাহলে আমরা উদাহরণ 8 যদি বা এখানে তোমাদের দেওয়া আছে বা মেন বইয়ে কমপ্লিটলি করা আছে, বাট উদাহরণ 8টা দেখো আমি তোমাদের 3টি নিয়মে আমরা এক্স এর মান যে পাবো, পজিটিভ মানটা কেন নিব, যেহেতু লগ থেকে আমাদের সূচক আসছে, সূচকের ম্যাথ করব, সুতরাং আমাদের শুধু পজিটিভ মান নিব। আমাদের এখানে x⁴ সমান 324, এখান থেকে যে এক্স এর 4টা মান পাবো, এর মধ্যে 2টি মান কিন্তু দেখো কাল্পনিক মান, যার কারণে কাল্পনিক মান আমরা কখনো নিব না। এখন আসো, এই বেসিক বিষয়গুলো কিন্তু এসএসসি লেভেলে তোমরা অনেক শিক্ষার্থীরা আসো, হয়তো করতে চাও না, কিন্তু মনে রাখতে হবে ম্যাথ কিন্তু মজার বিষয়, ম্যাথ কিন্তু প্র্যাকটিস করতে হবে, ম্যাথ কিন্তু ভয়ের কোনো কারণ নাই। ম্যাথকে তোমরা ওইভাবে যদি খুব মনোযোগ সহকারে এবং প্র্যাকটিসের মাধ্যমে, ভুল হলেও সমস্যা নাই, কিন্তু প্র্যাকটিস করতে করতে কিন্তু দেখবে যে এর ডিপলি যে নলেজ আছে, নলেজগুলো কিন্তু তোমরা আরোহণ করতে পারবা। অর্থাৎ ম্যাথ তোমরা যতই প্র্যাকটিস করবা, সংখ্যার খেলা, বীজগণিতের রাশি বলো, জ্যামিতি বলো,
তোমরা ত্রিকোণমিতি বলো, যেভাবে যাও না কেন, সংখ্যা নিয়েই কিন্তু সব জায়গায় আমাদের একটি বেসিক বিষয়গুলো থাকে। তো এখন আসো দেখো, উদাহরণ 7-এ যে দুইটি ম্যাথ আছে, এই দুইটি ম্যাথ এখন সমাধান করব। এই দুইটি ম্যাথ সমাধান করে দিলে আমি 4.2 অনুশীলনী পর্ব 5-এ যদি বলতে চাই, তোমাদের 2 নম্বর গাণিতিক প্রবলেম যেগুলো আছে, এই 2 নম্বর গাণিতিক প্রবলেমের সাথে রিলেটেড যে ম্যাথ, এই ম্যাথগুলো সমাধান হয়ে যাবে। এবং এটি মূলত সাধারণ গণিতের ম্যাথ হলেও আমাদের মনে রাখতে হবে উচ্চতর গণিতের বেসিক বিষয়গুলো চলে আসবে। বলেছে 5√5-এর 5 ভিত্তিক লগ কত। খেয়াল করো, 5√5-এর 5 ভিত্তিক লগ আমাদের কত হবে এটি বলেছে। তাহলে আমরা 5√5 এর দেখো ভাষাগতটাই যতটুকু সমস্যা, 5 ভিত্তিক লগ, এখানে যে লগ আছে সমান আমরা কি লিখতে পারি দেখো, 5 ভিত্তিক লগ ভাষাগত আছে দেখো, লগ সমান আমরা লিখব দেখো, বলেছে 5√5 এর 5 ভিত্তিক লগ, অর্থাৎ এর মানটা কিন্তু আমাদের এখানে কি হবে বলতো, এর মান আমাদের 5 হবে। অর্থাৎ লগ 5 ভিত্তিক 5√5 সমান আমাদের হোয়াট বলেছে দেখো, 5√5 এর 5 ভিত্তিক লগ। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো দেখো তো, ভিত্তিটা কত হবে বলো তো, 5 হবে। আর এখানে যে সংখ্যাটি আছে 5√5, অর্থাৎ তোমরা যদি দেখো 4.2 অনুশীলনীর প্রথম যে ম্যাথ ছিল, আমি প্রথম ম্যাথটি পর্ব 4-এ কিন্তু ইন ডিটেলস আলোচনা করেছি বা উদাহরণ সহ আলোচনা করেছি। এই ম্যাথগুলো কিন্তু 1 নম্বর ম্যাথের সাথে মিল। তাহলে আমরা এখানে ভিত্তি চেঞ্জ করব না, আর ভিত্তি এর মান অবশ্যই 0 থেকে বড় এবং 1-এর সমান না। তাহলে এটাকে আমরা লিখবো দেখো, তাহলে 5 ইন্টু দেখো √5 আছে এখানে, এটাকে আমরা একটু এভাবে লিখে নিতে পারবো। তাহলে 5 ভিত্তি দেখো 5, আমাদের এই দুইটি কিন্তু সূচক, আর ভিত্তি 1, এটির পাওয়ার মনে মনে 1 আছে, তাহলে পাওয়ার যোগ করলে দেখো এখানে গুণ থাকলে যোগ হবে। তাহলে 5 ভিত্তি কীভাবে থাকছে একটু দেখে নাও। তাহলে 5 ভিত্তি লসাগু করলে আমরা 2 পাচ্ছি, 2 + 1 সমান আমরা এটা লিখতে পারবো দেখো, 5 ভিত্তি দেখো 5টা দেখো 3 আমরা 2 পাচ্ছি। অর্থাৎ 5-এর পাওয়ার যেটা হচ্ছে এটা আমরা কীভাবে লিখে নিতে পারবো, আমরা পাওয়ারের যে লগ আছে সেই লগের সূত্রটা এখানে ইউজ করব দেখো। তখন আমরা লিখব, যেহেতু লগ a বেস m⁴ সমান r লগ a বেস m আমরা পাচ্ছি। ওকে, তাহলে 3 দেখো 2 ইন্টু দেখো 1, এটা একটু লিখে নেব দেখো, যে লগ a বেস a সমান দেখো আমরা 1 পাচ্ছি। ওকে, তাহলে আমরা ফাইনালি লিখতে পারবো দেখো 3/2। বা এই ম্যাথটি যদি আমরা এক চলকের মাধ্যমে প্রকাশ করতে চাই, অজ্ঞাত চলক ধরে নিয়েও যদি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে কিন্তু এই ম্যাথটি কিন্তু সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পারবো। সো দেখো উদাহরণ 7 ভাষাগতভাবে আমাদের ম্যাথ দেওয়া আছে, বা 4.2 অনুশীলনীতে প্রথম যে ম্যাথগুলো সরাসরি দেওয়া আছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমরা কমপ্লিটলি করতে পারবো। ওয়াসিম সাদাফ, এই মুহূর্তে তুমি সংযুক্ত হয়েছো শ্রীমঙ্গল থেকে, অর্থাৎ মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে। এখন আসো দেখো উদাহরণ 7-এর খ নং যে প্রশ্নটি আছে, 400 এর লগ বলা হয়েছে, আমাদের 4 হলে এর ভিত্তি নির্ণয় করতে বলেছে। 400 এর লগ আমাদের 4 যদি হয়, অর্থাৎ কোনো লগ এর আমাদের 400 এর লগ যদি 4 হয়, আমাদের ভিত্তি চেয়েছে। সেই ক্ষেত্রে লক্ষ্য করো আমাদের ভিত্তিটা জানা নেই, কিন্তু এখানে 400 দেওয়া আছে, আমাদের যদি এটা সমান 4 হয় তাহলে আমাদের ভিত্তি নির্ণয় করতে বলেছে। এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি গাণিতিক প্রবলেম, নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো। এটা আমি একটু ইম্পর্ট্যান্ট চিহ্ন দিয়ে রাখলাম, একটু দেখে নাও। দেখো উদাহরণ এখানে খ আছে, বলেছে 400 এর লগ 4 হলে, তাহলে বলেছে 400 এর আমাদের লগ বলেছে 4 হলে, ভালো করে একটু দেখো, 400 এর লগ 4 হলে আমাদের বলেছে এখানে ভিত্তিটা কত, এটা আমাদের ফাইন্ড আউট করতে বলেছে। এই ম্যাথটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো খ নং উদাহরণটি খুবই ইম্পর্টেন্ট ছিল। এরপরে আমরা এখানে ম্যাথটি দেখো খুব ইম্পর্টেন্ট আকারে
বিভিন্ন পরীক্ষাতে আমরা পেয়ে থাকি। তাহলে এখানে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আমাদের বলেছে ভিত্তি কত লিখতে বলেছে, অর্থাৎ আমাদের যে সূচক থেকে লগের ধারণাটা পাই, যে ভিত্তিটা আমাদের নির্ণয় করতে বলেছে যে এ বেস এন সমান এক্স। এখানে দেখো এন বলতে কত আছে, দেখো এখানে আমরা যদি দেখি এন বলতে 400 আছে, আর এখানে এক্স বলতে দেখো এখনো 4 আছে, বাট এখানে এই লগ এ কিন্তু অজ্ঞাত আছে। আর এই ভিত্তি আমাদের অবশ্য মনে রাখতে হবে, লগের ক্ষেত্রে ভিত্তির মান কখনো 1-এর সমান হবে না, এটি অবশ্যই 0 থেকে বড় হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিব, ধরি ভিত্তি লগের ভিত্তি, আমরা ভিত্তি যে এর মান পাবো সেটি কিন্তু দেখো আমরা কত ধরে নিলাম, এ ধরলাম। যেখানে আমরা একটু লিখব, যেখানে অবশ্যই এই কথাটি লিখে নিতে হবে, যেখানে এ গ্রেটার দেন 0 আর এ নট ইকস টু আমরা 1 কথাটি লিখব। আমরা যে ভিত্তি ধরে নিলাম যে এর মানটি কত হবে, এখন তাহলে আমরা লিখব যে প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে আমরা লিখব লগ এ বেস 400 সমান দেখো এক্স। তাহলে আমরা ইতিপূর্বে এই 3টি ম্যাথ বা উদাহরণ 8 যেভাবে করেছি সেভাবে আমরা ম্যাথটি কমপ্লিট করব। দেখো 400 আমরা পাইলাম। তাহলে এখানে আমরা লিখব যে লগ এ বেস এন সমান এক্স হলে আমরা লিখব দেখো এ টু দ্য এক্স সমান আমাদের এন হবে। এই কথাটি আমরা এখানে লিখে নেব, একটু দেখে নাও। ওকে, খুব ভালো করে এই ম্যাথগুলো যদি তোমরা বুঝে শিখে যদি কমপ্লিট করো, ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। এখন আমাদের এই 400কে যদি ইন ডিটেলসে বিশ্লেষণ করি মৌলিক উৎপাদকে, তাহলে 2 দ্বারা ভাগ করা যাবে। এরপর দেখো আবার 2 দ্বারা আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, দেখো 2 দ্বারা ভাগ করতে পারবো। এই ধারণাগুলো কিন্তু ক্লাস 5 থেকে শিখে আসছো বা 4 থেকে, কোনো সংখ্যাকে আমরা মৌলিক উৎপাদকে কীভাবে বিশ্লেষণ করব। এখানে 400কে আমরা যখন বিশ্লেষণ করছি, দেখো এখানে যে বিষয়টি পাচ্ছি, দেখো 2 আছে দেখো 4 বার, আর 5 আছে দেখো এখানে 2 বার আছে। নিঃসন্দেহে সর্বোচ্চ পাওয়ার এখানে 4 আছে, এটি অপরিবর্তন রাখবো। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। তবে এই ম্যাথটি তোমাদের আগে বলবো, এইখানে আমি একটু ভুল করেছি, এখানে 4 হবে, সরি, প্রশ্ন মতে এটি 4 হবে, এটি এক্স না, এটি মূলত 4 হবে। তাহলে আমাদের পাওয়ার দেখো এখানে 4 হচ্ছে। তাহলে এটা কীভাবে লিখবো, দেখো এটা লিখতে হবে 2√, দেখো 5 হোল টু দ্য 4। কারণ এই ধারণাটা আগে তোমাদের এই উদাহরণ 8-এর ক্ষয় আমি একটু আলোচনা করেছি, কেন এটা হবে এটা নিয়ে আর আমি বেশি আলোচনা করতে চাচ্ছি না। একটু লক্ষ্য করো যে এ সমান দেখো আমরা পাবো 2√5। তখন আমরা কি লিখে নিতে পারবো, এই শর্তটা লিখব যে এ গ্রেটার দেন 0, বি গ্রেটার দেন 0 এবং এক্স নট ইকস টু যদি 0 হয় সেই